হ্যালো বন্ধুরা, সোনি লিভে নতুন একটা সিরিজ দেখলাম, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে সিরিজটার নাম। তো এখানে অ্যাকচুয়ালি এটা সিরিজ না, এটা হচ্ছে ডকুমেন্টারি। তো মোটামুটি আপনি যেটা দেখতে চান, আপনার সময় 4.5 ঘন্টা সময় লাগবে এই ডকুমেন্টারিটা পুরো দেখতে। তো এখানে দেখানো হয় একটা ছেলের ওপর 4টে মার্ডারের কেস চলছে। একটা হচ্ছে তার গার্লফ্রেন্ডের, এবং একটা পুলিশ অফিসার, একটা বাচ্চা ছেলে আর ড্রাইভার, 4জনের মার্ডারের কেস চলছে। কিন্তু 2 বছর হয়ে গেল, কেসের কোনো সুরাও হয়নি, কারণ ছেলেটাকে খুঁজে পাওয়া যায়নি। তো একটা লোক বাইরে থেকে, বিদেশে থাকে, সে ইন্ডিয়াতে এসে, নাগপুরের ঘটনা, সে ইন্ডিয়াতে এসে ডকুমেন্টারি করছে। তো এই কেসের জন্য যে সাব ইন্সপেক্টর ছিল এই কেসের জন্য, তাকে তার ইন্টারভিউ নিচ্ছে, যে অরিজিনাল ছিল। আর যে একটা মহিলা পুলিশ ছিল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারও ইন্টারভিউ নিচ্ছে। তো দুজনে ইন্টারভিউ নেওয়ার সময়, তো আগে ছেলেটা এনার সঙ্গে কন্ট্যাক্ট করে যে আমার ওপর 4টে মার্ডারের কেস আছে, কিন্তু আমি এই অ্যাকচুয়ালি কি কেসটা কেন ঝুলছে এবং অরিজিনাল কি স্টোরি সেটা আপনাকে বলবো। অ্যাকচুয়ালি এই 4টে মার্ডার কে করেছে সেটা যদি ছেলেটার মুখ থেকে শোনেন, চমকে যাবেন অ্যাকচুয়ালি এই মার্ডারটা কে করেছে এবং কিভাবে এই মার্ডারগুলো হয়েছে, সেটাও চমকে যাবেন। এই মানে ছেলেটা অরিজিনাল যে ছেলেটা বলছে, সেটার মুখ থেকে শুনলে চমকে যাবেন। আর এখানে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যারা ছিলেন, তাদের মুখে কিন্তু একদম ডিফারেন্ট স্টোরি। মানে আমি একটু ছোট্ট করে গল্পটা বলে দিই। তো এখানে দেখানো হয় যে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে একটা হোটেলে যাবে, কিন্তু সেখানে পুলিশ রেড করবে। সেখান থেকে বেরোনোর সময় মেয়েটার পা ফসকে গিয়ে মেয়েটার মাথায় লাগবে, মেয়েটা ওখানে স্পট ডেড। এবং ছেলেটা কী করবে, ছেলেটা মেয়েটাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকবে এবং সে ভাববে মেয়েটার যে শরীরটা জ্বালিয়ে দেবে। তো সে পেট্রোল দেয়, কিন্তু সে জ্বালাতে পারে না, কারণ সে তাকে ভালোবাসে। তো সে তাকে ডিগ্গিতে বসিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে। এই সময় একটা ড্রাইভার সেখান থেকে পাস করছে, সে দাঁড়িয়েছিল একটা জায়গায়, তো সেখান থেকে পাস করছে এবং তার যে গাড়িটা আছে সে খারাপ হয়ে গেছে। সেই ড্রাইভারটার সঙ্গে ছিল একটা পুলিশ, যা সে চোখে দেখতে পায় না, ওয়েল্ডিং লেগেছে বলে সে চোখে কিছু দেখতে পাচ্ছে না। দুদিনের আগে সে চোখে কিছু দেখতে পাবে না। তো তাকে নাগপুরে ড্রপ করে দিতে বলে এই ছেলেটা ভাবে যে আমার যে গাড়িতে তো একটা লাশ আছে, যদি পুলিশ থাকে তাহলে অনেক হেল্প হবে। তো পুলিশকে নিয়ে সে নাগপুর ছাড়তে যাবে। সেই সময় রাস্তার মধ্যে সে দাঁড়াবে এবং পুলিশটা বুঝতে পারে কিছু একটা সাসপিসিয়াস কিছু একটা ঘটনা আছে। তো পুলিশটা যখন পেছনে গিয়ে দেখবে, তখন আবছা দেখবে যে একটা মেয়ের শরীর। তো সে ছবি তুলে তার যে সাব ইন্সপেক্টর আছে তাকে পাঠিয়ে দেবে। মানে অ্যাকচুয়ালি এই কেসটা ইনভেস্টিগেশন করছিল, তাকেই পাঠাবে। এবং সে বুঝতেই পারবে যে এই মেয়েটা ছিল একটা বিধায়কের মেয়ে। তো যে বিধায়কের মেয়ে মারা গেছে। তো পুলিশটা যখন ছবি তুলবে, তখন তাদের মধ্যে, এই ছেলেটা আর পুলিশের মধ্যে খুব হাতাপাই হবে এবং পুলিশটা ছেলেটাকে প্রায় গলা টিপে মেরে দিয়েছিল। সেই সময় মেয়েটা বেঁচে উঠে এই পুলিশটাকে মাথায় পাথর দিয়ে মেরে ফেলবে। তখন আবার এই লাশটা যখন ছেলেটা ঢোকাবে ডিগ্গিতে, তখন একজন ভিডিও করে নেবে। সেই ভিডিও যে করবে তার পেছনে ছেলেটা ছুটবে। ছেলেটা অন্য দিক দিয়ে বেরোতে যাবে, আবার সেই ছেলেটা গাড়ি নিয়ে যাবে এবং বাচ্চা ছেলেটার ওপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে। বাচ্চা ছেলেটা সেখানেই মারা যাবে। তো পুলিশের মার্ডারটা মেয়েটা করলো, বাচ্চা ছেলের মার্ডারটা ছেলেটা করলো। ছেলেটা কিন্তু স্বীকার করছে এখানে। তো তারপরে তারা এই যে মার্ডার করার পর সেখান থেকে বেরোচ্ছিল, বেরিয়ে লাশটা কোথায় ফেলবে, সে একটা শুনশান জায়গায় যায়, লাশটা পুঁতে দেয় মাটির মধ্যে পুঁতে দেয়। এবং সেখানে তাদের তেল শেষ হয়ে যায়, পেট্রোল শেষ হয়ে যায়। এবং পুলিশ জারি করে ছেলেটার ছবি দেখিয়ে যে একে যে খুঁজে দেবে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তো ছেলেটা যখন পেট্রোল আনতে যায়, একটা গাড়িতে লিফট নেয়, তখন সেই গাড়ির ড্রাইভারটা সেই পোস্টারটা দেখে। তো সে পেট্রোল নিয়ে যখন ফিরছিল, সেই গাড়ির ড্রাইভারটা তাকে ফলো করে একটা জায়গায় আসে এবং তাকে মেরে দেবে ঠিক করে, বা তাকে নিয়ে পুলিশকে দেবে সে ঠিক করে। কিন্তু সেই সময় সেই যে ড্রাইভারটা ছিল, যে সেই পুলিশটাকে নিয়ে সেই ছেলেটার গাড়িতে তুলেছিল, সেই ড্রাইভারটা দেখতে হয় ছেলেটা ঢুকছে জঙ্গলের মধ্যে। তো সেই ড্রাইভারটা সেখান থেকে যাবে এবং যে 10 লাখ টাকা লোভের জন্য সেখানে এসেছিলো, সেই ড্রাইভারটাকে দেখতে পেয়ে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে তারা একটা বন্ধু থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে সেই ড্রাইভারটাকে মেরে দেবে। তো মেরে দিয়ে সারা এখান থেকে চলে যাবে। 3টে মার্ডার হয়ে গেল। তো এবার ছেলেটার মেয়েটা অন্য জায়গায় চলে যাবে, তারা থাকবে বলে সেখানে ঠিক করে তারা দুজনে একসঙ্গেই থাকবে। তারা দুজনকে ভালোবেসে ফেলেছে, বুঝতে পেরেছে যে তারা দুজনে একসঙ্গে থাকবে। ছেলেটা একটা ভুল করে, তার মাকে মেসেজ করে যে আমরা নেপালে আছি, তোমরা চিন্তা করো না। ছেলেটার মাকে মেসেজটা ডিলিট করে দিতে পারে, কিন্তু তার বাবা সেই মেসেজটা দেখে ফেলে। সেই বাবাটা, তার যে মা বাবা ছিল, তার বাবা হচ্ছে বিধায়কের গাড়ি চালাতো, ড্রাইভারের ছেলেটা ড্রাইভারটা তার মালিককে বলে দেয় যে সে নেপালে আছে। তো সে লোক পাঠিয়ে দেয় বিধায়ক তাকে মারার জন্য। তো সেখানে মেয়েটা
এবং ছেলেটাকে মারার জন্য লোক পাঠায়। গিয়ে দেখে যে মেয়েটা বলবে যে আমরা একজন একসঙ্গে মারছি। তো ফাইনালি তার মেয়েটার বাবার কথায় মেয়েটাকে মেরে দেবে এবং ছেলেটাকে মারতে যাবে, ছেলেটা অন্য জায়গায় চলে যাবে, মানে সেখানে পালিয়ে যাবে, সেখান থেকে পালিয়ে যাবে, জলে নেবে পালিয়ে যাবে। কিন্তু এখানে লাস্টে দেখলে চমকে যাবেন, লাস্টে কিছু জিনিস দেখানো হয় যেটা ছেলেটার কথা বিশ্বাস করাটা খুব কঠিন হয়ে যাবে লাস্ট সিনটা। তো সিরিজটা দেখুন, দারুণ লাগবে এরকম রিয়েল স্টোরির ওপর। মানে আমরা তো এরকম ফিকশনাল অনেক মুভি দেখেছি, কিন্তু একদম রিয়েল স্টোরি আমাদের সামনে প্রেজেন্ট করছি। অ্যাকচুয়ালি আপনি কনক্লুশনে আসতে পারবেন না অ্যাকচুয়ালি দোষীটা কে এবং কার বিরুদ্ধে চার্জ লাগানো উচিত। এবং দেখবেন যারা ইন্টারভিউ দিচ্ছে সবাই কিন্তু দোষী, সবার মধ্যে কিছু না কিছু দোষ আছে। তো সিরিজটা দেখুন, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে, চমকে যাবেন সিরিজটা দেখলে। যদি আপনি সাসপেন্সের মুভি দেখতে বা ক্রাইম থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, এই অরিজিনাল স্টোরির আপনার মন ছুঁয়ে যাবে। এবং ছেলেটার কথার মধ্যে সত্যি যে কতটা আছে সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। কিন্তু লাস্টের দিকে একটু আপনার যে ছেলেটার প্রতি আস্থা একটু নড়ে যাবে। কেন বলছি, সিরিজটা দেখুন বুঝতে পারবেন। তো আমি সিরিজটাকে দিলাম, এই অরিজিনাল ডকুমেন্টারি ওকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। যারা অভিনয় করেছে এই ডকুমেন্টারিতে ওপর তারা দারুণ অভিনয় করেছে, এবং যারা রিয়েল লাইফে ছিল তারা তো রিয়েল ঘটনাগুলো আমাদের সামনে প্রেজেন্ট করছেই। তো আমার দারুণ লেগেছে, আপনি দেখুন, আপনারও দারুণ লাগবে। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।